স্বাগতম এক নতুন ভয়ের জগতে। আপনি কি সাহসী? কারণ আজ আমরা পা দিতে চলেছি এমন এক রহস্যময় জগতে, যেখানে অন্ধকার ঘিরে ধরে, ছায়া হয়ে ওঠে জীবন্ত, এবং প্রতিটি কোণে লুকিয়ে থাকে অজানা সত্তা। এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি এমন এক যাত্রা যেখানে আপনি অনুভব করবেন অদৃশ্য শক্তির উপস্থিতি, শুনবেন অস্বাভাবিক আওয়াজ এবং দেখতে পাবেন এমন কিছু যা আপনার হৃদয়কে থামিয়ে দেবে। তৈরি হন, কারণ আজ আমরা ভূতের রাজ্যে প্রবেশ করছি। স্বাগতম সবাইকে ভয়ের রাত পর্ব 8-এ। আজকের ঘটনাটি হলো বাড়ির এক কাজের মহিলাকে আত্মায় বশ করার ঘটনা। আর একটা কথা বলে দিই, তোমরা যারা আমাদের আগের পর্ব অর্থাৎ 7 নম্বর পর্বটি দেখোনি, তারা এখনই দেখে নিতে পারো ওপরে দেওয়া আই বাটন বা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আর আপনারাও যদি এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে অবশ্যই মেল করুন ভয়ের রাত 666@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আমাদের বলা এই রকম সত্য ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং প্রতি রবিবার ঠিক রাত 9টায় আমাদের ভয়ের রাত চ্যানেলে চলে আসে একটি করে ঘটনা। তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা ঘটনা আসে যাক। ভয় পেতে প্রস্তুত? স্বাগতম ভয়ের রাতে। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে আমাদের চ্যানেলের এক সাবস্ক্রাইবার সৌমদীপ। ঘটনাটি ঘটেছে তার বাড়ির পাশের একটি বাড়িতে। আসে যাক আজকের ঘটনায়। ঘটনাটি মূলত যার সাথে ঘটেছে তিনি হলেন ওই বাড়ির বৌমা। সে আর তার স্বামী ওই বাড়িতে একাই থাকতেন, কারণ তার স্বামীর মা তাদের বিয়ের 4 বছর আগে মারা গেছিলেন। ঘটনার সূত্রপাত বিয়ের 5 বছর পর, যখন এক রাতে ওই বাড়ির বউ শুয়েছিল, তখন হঠাৎ করে তার পায়ের থেকে কে কম্বল খুলে নেয়। এ দেখে তিনি ভয় পেয়ে যান ও জিজ্ঞাসা করে ওঠেন, ঘরে কে? কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এই ব্যাপারটা তিনি তার স্বামীকে জানালে তিনি ব্যাপারটা এড়িয়ে যান। ঠিক তার কিছুদিন পর তার বাড়ির কাজের মহিলার সাথে সেই বাড়ির বৌমার তুমুল অশান্তি হয়। তারপর সেই বাড়ির কাজের মহিলা কাজে আসা বন্ধ করে দেয়। হঠাৎ করে কাজের মহিলাটি কাজে আসা বন্ধ করার পর অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। কখনো সে বাড়ির পাশের নদীতে চলে যেতেন রাতের বেলা, ও আবার কখনো সে দিনের পর দিন না খেয়ে থাকতেন। কিন্তু এরপর দেখা যায় সে গলায় জুতোর মালা পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই দেখে তার ছেলে ও পাড়া প্রতিবেশীরাও অনেক ভয় পেয়ে যায়। কিন্তু যেহেতু তারা খুব গরিব ছিল, তাদের বাড়িতে তান্ত্রিক বা ওঝা ডাকার মতো সামর্থ্য ছিল না। এরপর সমস্ত পাড়ার লোক মিলে একজন ওঝাকে তাদের বাড়ি নিয়ে আসে। ওঝাটি তাদের বাড়ি এসে মহিলাটির কাছে গিয়ে তাকে কবচ পড়ায় ও জল ছিটিয়ে দেয় সারা গায়ে। এরপর যা শুনতে যাচ্ছেন আপনারা, সেটা শোনার পর আপনাদের শিরদাঁড়াতে ঠান্ডা স্রোত বয়ে যাবে। ওঝা এসে সবাইকে জানায় যে তার মধ্যে সে যেখানে কাজ করত সেই বাড়ির ছেলে, অর্থাৎ যেই স্বামীর কথা ঘটনার শুরুতে বলা হয়েছে, তার মায়ের আত্মা কাজের মহিলাটি শরীরে এসেছে। তার কারণ ওঝা বলে, ওই বাড়ির বৌমার সাথে কাজের মহিলাটি ঝগড়ার কারণে তার মধ্যে ওই আত্মা এসেছে। আর যতক্ষণ না পর্যন্ত ওই বাড়ির বৌমার কাছে গিয়ে ক্ষমা না চাইবে, ততদিন ওই আত্মা তার শরীরে থাকবে। আর মহিলাটিকে আবার ওই বাড়িতে কাজ করতে হবে, আর ক্ষমা চাওয়ার পর মহিলাটিকে গঙ্গা স্নান করতে হবে। ওঝার আদেশ মতো মহিলাটিকে নিয়ে তার ছেলে সেদিনই ওই বাড়ির বৌমার কাছে ক্ষমা চাইতে যায় ও আবার কাজে যোগ দেওয়ার কথা বলে। তারপর দিন মহিলাটি গঙ্গা গিয়ে গঙ্গা স্নান করে, আর তারপর সব ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। আর সেই মহিলাটি এখনও ওই বাড়িতেই কাজ করেন। আর এরপর মহিলাটির সাথে কোনো খারাপ কিছু হয়নি। এটিই ছিল আজকের ঘটনা। ভয় পেতে প্রস্তুত? স্বাগতম ভয়ের রাতে। তো আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানান। আমার তো খুবই ভালো লেগেছে। ঘটনাটি ছোট হলেও এর মধ্যে অনেক গভীরতা আছে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমার খুবই ভালো লেগেছে। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করে দিন নিজেদের বন্ধু এবং পরিবারের মধ্যে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে যখনই আমরা ঘটনা ছাড়ি আপনার নোটিফিকেশন পেয়ে যান।
আর আরও একবার বলে দিই, যদি আপনারা আমাদের আগের ঘটনা না দেখে থাকেন তাহলে অবশ্যই উপরে দেওয়া আই বাটন বা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখনই দেখে নিতে পারেন। আর আপনারাও যদি এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাহলে অবশ্যই মেল করুন ভয়েররাত666@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আমাদের বলা এই রকম সত্য ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং প্রতি রবিবার ঠিক রাত 9টায় আমাদের ভয়ের রাত চ্যানেলে চলে আসে একটি করে ঘটনা। তো আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পর্ব নম্বর 9।